আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনটা দেখা যায়? সবাই দেখেন তো। স্ক্রিনটা শেয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আগের ক্লাসের প্র্যাকটিস গুলো তো এখনো অনেকেই জমা দেন নাই। আপনারা কখন জমা দিবেন সেগুলো? আগের ক্লাসের কাজগুলো অনেকেই জমা দেন নাই আপনারা। সেগুলো আজকে রাতের ভিতরে সবাই জমা দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, জি বলেন। আচ্ছা, সেটা হচ্ছে একটু পরে দেখবো। আজকে হচ্ছে আমরা HTML এন্ড হচ্ছে CSS দুইটা একসাথে শিখবো, ঠিক আছে? সিএসএস জিনিসটাকে একটু পরে বলতেছি। সো সিএসএস এর ফাইলটা যেভাবে নিবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট নেবেন। এটারই আমি রিনেম করে দেই। সো সিএসএস ফাইল নেওয়ার জন্য যে কাজটা করবেন, সবাই একটু খেয়াল করেন। এটাকে রিনেম করার পরে এখানে লিখবেন স্টাইল, স্টাইল ডট সিএসএস, মানে ডটের পরে আমরা এতদিন লিখছি কি এইচটিএমএল কথাটা লিখছি, সো আজকে লিখবো হচ্ছে কি স্টাইল ডট সিএসএস, এই কথাটা লিখে দিবেন। এরপর হচ্ছে এন্টার ক্লিক করবেন দুইবার। এটা হচ্ছে সিএসএস ভার্সন, সো আমি এটা ওপেন করলাম। আর হচ্ছে HTML CSS দুইটাই শিখবো আজকের। সো আমরা যে এই CSS ফাইলটা নিলাম, আমরা কি এই CSS ফাইলটা দেখেন, এটা কিন্তু ওয়েবসাইটে ওপেন করা যায় না। এই যে আমরা যখন এটি ওপেন করবো, এই যে ওপেন উইথ, কোনো এখানে ব্রাউজার শো করে না। কারণ কি আমরা HTML এর জন্য কি CSS করবো, কারণ CSS দিয়ে কি আমরা একটা ওয়েবসাইটে আর অনেক সুন্দরভাবে কি বিভিন্ন ভাগে পার্টে পার্টে ভাগ করে অনেক সুন্দরভাবে কি ডিজাইন করতে পারি, যেগুলো হচ্ছে আমরা কি HTML দিয়ে করতে পারি না। So, এরপর হচ্ছে আমি HTML টাও ওপেন করলাম। তো এখানে হচ্ছে সিএসএস করার জন্য কিছু ধারাবাহিক জিনিস আছে, সেগুলো হচ্ছে আমি মানে এখানে ফার্স্টে আছে কিছু সিলেক্টর। সিলেক্টর যেমন হচ্ছে হচ্ছে দুই ধরনের, একটু শর্টকাট দেখে। একটা হচ্ছে প্রপার্টি, প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। এই প্রপার্টি লেখার জন্য এখানে হচ্ছে আমার কি একটা ক্লোন ব্যবহার করি আমরা। আমরা এইচটিএমএল কি করতাম, আমরা ফার্স্ট আমরা এইচটিএমএল এ কিন্তু খুব সহজভাবে কাজগুলো করতাম। আর মানে যখন সিএসএস টা করবো, এটা হচ্ছে আরো মজার। মানে এটা আরো সহজ। এটা দিয়ে যখন ডিজাইন করবো, তখন হচ্ছে আমরা স্মুথলি ভাবে আরো অনেক কি সুন্দরভাবে ডিজাইন গুলো করতে পারবো। তো এটার জন্য হচ্ছে আমার কিছু প্রপার্টি ভ্যালু থাকবে। প্রপার্টি যেমন হচ্ছে কালার, আমার যে ফন্টের যে কালারটা থাকবে, সেটার কালারটার নাম লিখবো এখানে হচ্ছে কালার, আর এখানে দিব কি রেড। আমরা একটু কাজও করে দেখাবো। এরপর হচ্ছে আমাদের সিলেক্টর হচ্ছে তিন ধরনের সিলেক্টর। সো সিলেক্টর গুলো হচ্ছে, একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর জিনিসটা কি সেটা আমাদের জানা দরকার। সো ট্যাগ সিলেক্টরটা হচ্ছে এই যে এইচ1 একটা ট্যাগ, এই যে এইচ1 এটা একটা ট্যাগ। আমরা যখন একটা ট্যাগ নিয়ে কাজ করব, ট্যাগ আমি এটার ভিতরে লোডিং এর ফরওয়ার্ড নিলাম, লোডিং ফরওয়ার্ড নিলাম। তো আমরা এখন কি এটা সিএসএস এ ধরবো। সো সিএসএস এ ধরার জন্য আমরা ট্যাগ সিলেক্টরটা যেভাবে ধরবো, সেটা হচ্ছে কি আমরা এটার সামনে লিখবো কি শুধু এইচ1। এইচ1 কথাটা লিখে কি আমরা এটার কাজ করতে পারবো। এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। একবার ধারণা দিয়েছে, এরপর হচ্ছে আমরা সরাসরি কাজে শুরু করে দিব, ঠিক আছে? সো এরপরে যেটা, সেটা হচ্ছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর কোনটা, এই যে উপরেরটা? আচ্ছা, এখানে হচ্ছে ট্যাগ
ট্যাগ সিলেক্টরটা হচ্ছে আমরা যে বিভিন্ন ট্যাগ লিখি, যে ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ, এগুলো হচ্ছে সবই কিন্তু ট্যাগ। আমরা ট্যাগের ভিতরে কি করি, ট্যাগটা যখন আমরা সিএসএস ফাইলের ভিতরে ধরবো, সিএসএস এর ধরে যখন কাজ করব তখন আমরা ট্যাগটা ধরবো কি, শুধু ট্যাগের নামটা লিখবো। যখন আমরা এটার জন্য আইডি সিলেক্টরটা ধরবো, যেমন আমি এখানে এইচ1 ট্যাগটা আবার নিলাম, এরপর আমি এখানে লোডিং ফরওয়ার্ড আবার নিলাম, কিন্তু এখন হচ্ছে আমি এটা আইডি হিসেবে ধরবো, আমার কি এটারে আইডি সিলেক্টর তৈরি করব। সো আইডি সিলেক্টর তৈরি করার জন্য যে আমার এইচ1 এর যে ওপেনিং ট্যাগটা আছে, এটার ভিতরে একটা স্পেস দেবো। সো এখানে লিখবো আইডি, আইডি ইকুয়াল টু ডবল কোটেশন। ঠিক আছে, আমরা যেরকম ওই যে বিজি কালার ইকুয়াল টু ডবল কোটেশন দিতাম, তারপর হচ্ছে বর্ডার দিতাম, সো এটা হচ্ছে সেম ভাবে আমরা আইডিটা ধরবো। সো আইডিটা আমরা এখানে লেখা দিলাম যে লোড অন, এটার নাম দিলাম একটা আইডি, এটার নাম দিলাম আমি কি লোড অন। ঠিক আছে, সো এখন হচ্ছে আমি এই আইডিটাকে ধরবো, আমার সিএসএস ফাইলে ধরবো। সো সিএসএস এই যে আইডি সিলেক্টরটা সিএসএস ফাইলে ধরার জন্য আমার কি লিখতে হবে, এখানে একটা হ্যাশ লিখতে হবে। হ্যাশ লেখার পরে এখানে দিব কি লোড ওয়ান, মানে আমি এইটার ভিতরে যে কথাটা লিখবো সেম কথাটাকে এখানেও লিখে দিব। তারপর কি করবো, এটার সামনে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কাজ শুরু করব, এটার সামনে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করব। কারণ আমরা যত কাজগুলোই করব না কেন HTML দিয়ে, মানে CSS দিয়ে যখন কাজ করব সেগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব। তো আমাদের সিলেক্টর হচ্ছে তিন ধরনের, এই দুইটা গেল, এরপর হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর জিনিসটা কি সেটা একটু জানবো। সেটা হচ্ছে সেম ভাবে আমি এখানে আবার এইচন একটা নিলাম, সবাই একটু খেয়াল করেন। সেম ভাবে এইচন একটা নেওয়ার পরে আমি এখানে দিলাম লোডিং এর ফরওয়ার্ডটা আবার নিলাম, সেম জিনিসটা আমি জাস্ট বুঝাইতেছি। ঠিক আছে, সো এটার ভিতরে আমার যে এইচ অন এর যে ওপেনিং ট্যাগটা আছে এটার ভিতরে কি ক্লাস কথাটা লিখে দেব, ক্লাস ইকুয়াল টু ডবল কোটেশন। সো এটার নাম দিলাম হচ্ছে লোড টু। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি এইখানে এটা সিএসএস ফাইলে ধরবো। তো আমরা যখন ট্যাগ সিলেক্টর শিখলাম, যে ট্যাগের নাম লিখে হচ্ছে ট্যাগ সিলেক্টর, আর আইডি সিলেক্টর হচ্ছে যখন আইডি, এখানে আইডি সিলেক্টর লিখে এটার ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে আমরা হ্যাশ দিয়ে ধরবো। আর আমরা যখন ক্লাস সিলেক্টর ধরবো তখন হচ্ছে সেটাকে কি ডট দিয়ে ধরবো, ডট, তারপর হচ্ছে লোড টুটা লিখে দেবো, লোড টু। এই হচ্ছে আমাদের তিন ধরনের সিলেক্টর। এরপর হচ্ছে আমাদের সিএসএস হচ্ছে তিন ধরনের, সেটা আমি একবারে লিখে ফেলাই। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস, এরপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওকে, আমাদের সিএসএস হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আমরা তিন ধরনের কাজ শিখবো। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন প্রপার্টি, আমি এগুলো হচ্ছে সবগুলো কমেন্ট আউট করে রাখি, আমি এগুলো স্টপ করে রাখলাম। ঠিক আছে, সো এখন হচ্ছে আমি এখানে যেহেতু এটা ইন্ডেক্স ফাইল, সো আমরা এখানে HTML:5, এটা হচ্ছে শর্টকাট HTML:5। এরপর হচ্ছে এটার নাম দিলাম ডকুমেন্ট, থাকুক সমস্যা নেই। তো এখন ফার্স্টে আমরা যেই কাজটা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে আমার যে সিএসএস ফাইলটা আছে, এই যে সিএসএস ফাইলটা, এই সিএসএস ফাইলটা কিন্তু ওপেন করা যায় না। এটা ব্রাউজার ওপেন করে নেই, আমার এখন পর্যন্ত এটা খালি অবস্থায় আছে, এখন পর্যন্ত এখানে কিছুই নাই। তো আমরা এখন কিছু কাজ করব, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার যেটা করতে হবে, আমার এই যে হেড ট্যাগটা আছে, হেড ট্যাগের পরে কি আমার এই যে মানে stl.css ফাইলটা আছে, এটাকে কি লিংক আপ করে দিতে হবে। সো লিংক আপ করার জন্য আমার কি করতে হবে, এখানে একটা লিংক ট্যাগ নিতে হবে, link লিংক। এটার ভিতরে যেটা করতে হবে, এখানে যদি আমরা শর্টকাট লিখেছি link, এই যে লিংকের পরে রিলেশন নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, REL, রিলেশন ইকুয়াল টু, এরপর ডবল কোটেশনের ভিতরে এই কথাটা লিখে দিতে হবে। তারপর হচ্ছে HREF এর ভিতরে ইকুয়াল টু ডবল কোটেশন। সো এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে যে আমার যে style.css ফাইলটা আছে এটাকে কি এখানে লিখে দেবো, এই যে style.css। এখানে হচ্ছে তিনটা প্রপার্টি ইউজ হয়। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে টাইপ ইকুয়াল টু ডবল কোটেশন, এটা হবে কি টেক্সট স্ল্যাশ সিএসএস।
এই তিনটা জিনিসকে আমরা এখানে লিখে দিতে হবে, তিনটার কি যে কোনো দুইটা লিখতে হবে। আমার এইটা মাস্ট বি লিখতে হবে, আর এইটা থেকে এইটা বাদ দিতে পারি বা এইটা বাদ দিতে পারি, যে কোনো একটা বাদ দিলে সমস্যা নেই, কিন্তু এখানে তিনটা লেখাই সব থেকে বেটার। ঠিক আছে, কারণ আমি যদি এখানে লিঙ্ক আপটা না করি তাহলে তার কাজ করবে না। সো সাপোজ আমি যদি এখন একটা ট্যাগ সিলেক্টর দিয়ে কাজ করতে চাই, সো সেক্ষেত্রে আমি এখানে একটু ভার্টিক্যাল স্পেস করে নিই। আমার সিএসএস ফাইলটা হচ্ছে এটা, আর এইচটিএমএল ফাইলটা হচ্ছে আমার এইটা, ঠিক আছে। So, আমি এটার একটু ছোট করে নেই। ওকে, সবাই খেয়াল করেন। এরপর হচ্ছে আমি এখানে সেম ভাবে আমি এখানে একটু স্পেস নিয়ে নেই। সো আমি একটা এইচ1 ট্যাগ নিলাম, এইচ1 ট্যাগ নিয়ে এখানে আমি দিলাম লোডিং 4, বা এখানে লোডিং দিলাম 20। সো আমরা সাপোজ এখন যদি আমরা এটার ভিতরে ওয়েবসাইটের ভিতরে ঢুকি, এই যে আমি যে লেখাটা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, তখন কি আমার লেখাগুলো কি এই অবস্থা আসছে। So, এখন যদি আমরা এই লেখাগুলো নিয়ে কিছু কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই কাজগুলো কিভাবে করব, দেখেন একটু সবাই খেয়াল করেন। সেটা হচ্ছে আমি সিএসএস দিয়ে কাজ করব। ফার্স্ট হচ্ছে এটার ট্যাগ সিলেক্টর করব। ট্যাগ সিলেক্টরটা কিভাবে দাঁড়ায়, যে লেখা আছে এখানে, ট্যাগ সিলেক্টরটা হচ্ছে শুধু ট্যাগের নামটা লিখবো। এখানে হচ্ছে প্রপার্টি এন্ড ভ্যালু ইউজ করব। সো এখানে হচ্ছে শুধু লিখবো কি h1, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে এটার প্রপার্টি হবে যে কালার, কালার মানে কালার, এরপর হচ্ছে এটার হচ্ছে সেমি কোলন দিব, এরপর হচ্ছে এখানে কালারের একটা নাম দিব যে রেড, এরপর হচ্ছে কি আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দেবো। কালারের পরে কি এখানে একটা কোলন দিব, কোলনের পরে কি এই যে কালার, এই কালার কথাটা কি আমার একটা প্রপার্টি, আর এটা হচ্ছে কি আমার ভ্যালু, কালারের ভ্যালু হচ্ছে কি রেড। আচ্ছা, আমি যদি আমার এখন ওয়েবসাইটে ঢুকি, আমি কিন্তু কাজটা করলাম এখান থেকে এই ফাইলে, আমি কিন্তু কাজটা করছি এই ফাইলে সিএসএস ফাইলে, আমি কিন্তু এইচটিএমএল ফাইলে শুধু কি ট্যাগের নামটা লিখে রাখছি, আমি শুধু লেখা রাখছি। আচ্ছা, আমার কি লেখাটার কালারটা আছে কি এখন ব্ল্যাক কালার। আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে আমার কালারটা কি রেড কালার হয়ে গেল। তো এটা কিন্তু আমরা HTML দিয়ে, মানে এটা হচ্ছে ইনলাইন সিএসএস দিয়ে যদি করি, সেটা হচ্ছে আমরা এটা অন্যভাবেও করতে পারি। আমি এটা কেটে দিলাম, বা এখানে হচ্ছে আমি এই চনটা আরো একবার নেই। আচ্ছা, এখানে হচ্ছে S2 ট্যাগটা নিব, S2 ট্যাগটা নেওয়ার পরে বা এখানে অন ট্যাগটা নিব আমরা। তো এখানে আমি দিলাম লোডিং, এখানে দিলাম হচ্ছে 30। ওকে, সো লোডিং 30 দেওয়ার পরে আমি যদি এখন একটু আমার ওয়েবসাইটে রিলোড দেই, সবাই একটু বোঝার চেষ্টা করে। এইভাবে আসলো, রেড কালার আসলো, কারণ রেড কালার আসছে কারণ হচ্ছে আমার এখানে কি এটার জন্য কি আমার কালারটা রেড দেওয়া আছে। সো আমি যদি এখানে দেই নেভি কালার, এখানে যেই কালারটাই দিব এখানে সেই কালারটা এখানে শো করবে। এই যে এটা কি একটা নেভি কালার হয়ে গেল। কিন্তু এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এইটার জন্য আমার যে এই প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটার জন্য কি আমি আলাদাভাবে কি আরো একটা কালার দিব। সেটা হচ্ছে কি আমি HTML ফাইলের ভিতরে দিব। আমি কি এইখানে কাজটা করব, আমরা কি এটা ইনলাইন সিএসএস করব। সো ইনলাইন সিএসএস যখন করব, তখন কি আমার এইচ অন ট্যাগটার যেটা ওপেনিং ট্যাগ, সেটার ভিতরে কি একটা স্টাইল অ্যাট্রিবিউট নেবে, STYLE, স্টাইল ইকুয়াল টু ডবল কোটেশন। সো সেম ভাবে ওখানে যে লেখাটা লিখছি, সো এখানেও লিখবো কি কালার, এটা দিব হচ্ছে লাইন, একটা লাইন কালার দিলাম। এই যে আমার কি এটা হচ্ছে প্রপার্টি এন্ড হচ্ছে এটা ভ্যালু, এই যে লাইন, যে কালার নেম, এটা হচ্ছে কি আমার ভ্যালু। জাস্ট এতটুকু বুঝলি না। এই যে আমার কি এটা একটা লাইন কালার হয়ে গেল। কাজটা কিন্তু খুব সহজ। এটা হচ্ছে ইনলাইন সিএসএস আর এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে। তো দুইটা দুই ভাবে করে। সো এরপর যে জিনিসটা সেটা হচ্ছে আমরা মাত্র শিখলাম হচ্ছে ট্যাগ সিলেক্টর। এরপর হচ্ছে এখন যেটা শিখবো সেটা হচ্ছে আইডি সিলেক্টরটা শিখবো, ঠিক আছে। তো এখানে আমি S2 ট্যাগটা নিলাম আবারও। S2 ট্যাগ নেওয়ার পরে আমি এখানে লোডিং হচ্ছে 30 নিলাম। এরপরে এখন এটার ভিতরে আমি আইডি সিলেক্টরটা ধরবো। সো আইডি সিলেক্টর ধরার জন্য আমি কি লিখছিলাম, এখানে আইডি ইকুয়াল টু যেভাবে লিখছি, সো আমি এখানে একটা কি নাম দিয়ে দিব। সো আমার S2 ট্যাগ, আমার যেটা ওপেনিং ট্যাগ আছে, আমার যেটা কি ওপেনিং পার্ট, সো এটার ভিতরে কি করব আইডি, আইডি ইকুয়াল টু ডবল কোটেশন, সো এটার নাম দিলাম হচ্ছে যে লোড, এটার নাম জাস্ট একটা লোড দিয়ে দিলাম। সো আমরা যখন আইডি সিলেক্টরটা সিএসএস ফাইলে ধরবো, আমরা ট্যাগ সিলেক্টরটা শিখলাম। সো আইডি সিলেক্টর ধরার জন্য কি একটা হ্যাশ দিব, এখানে কি দিব একটা হ্যাশ দিব, এরপর হচ্ছে এখানে হচ্ছে লোড কথাটা লিখে দিব, এলো এডি লোড। সো এরপর হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি যদি এখানে একটা কালার দিই, কালারটা দেওয়ার আগে আমি যদি একটু ওয়েবসাইটটা রিলোড দিই, আমার অনেক কি বের হয়ে গেল। আচ্ছা, যাই হোক সমস্যা নেই, আপনারা দেখেন
না বুঝলে জিজ্ঞাসা করবেন। সো এরপরে দেখেন এটার জন্য আমরা যে আইডি সিলেক্টর যখন কাজ করব তখন কি করব, এটার কালারটা দিব হচ্ছে পিঙ্ক। আমরা এটার জন্য কি আইডি সিলেক্টর দিয়ে কাজ করতেছি। সো এখন একটা ব্ল্যাক কালার আছে। সো এখন যদি রিলোড দেই, এই যে পিঙ্ক কালার হয়ে গেল। কালারটা কি এখানে পিঙ্ক কালার হয়ে গেল। এটা হচ্ছে আমার কি আইডি সিলেক্টর। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, আমি এখানে আবারও একটা h2 ট্যাগ নিব। h2 ট্যাগ নেওয়ার পরে আমি এখানে দিলাম যে লোডিং 30। হ্যাঁ বলেন। এখানে হচ্ছে আমি বলি এখানে স্টাইল ডট সিএসএস। আমরা এতদিন কি করতাম যে এইচটিএমএল এর ক্ষেত্রে ইন্ডেক্স ডট এইচটিএমএল টা লিখতাম, আর এখানে হচ্ছে ডটের পরে সিএসএস কথাটা লিখে দেবো, ঠিক আছে? জাস্ট এতটুকু চেঞ্জ। আর এখানে হচ্ছে এই যে কালার ক্লোন নেভি, এটা হচ্ছে লিখে দিতেই হবে। এই যে ক্লোন, এখানে আপনি যে কালার ইচ্ছে সে কালার ইউজ করতে পারেন, ঠিক আছে? সিএসএস টা মূলত আমরা ব্যবহার করি সেকশন গুলো ভাগ করার জন্য, এন্ড হচ্ছে লেখাগুলো বিভিন্ন স্টাইলের আমরা করতে পারি। সেই জন্য কি আমরা সিএসএস টা ব্যবহার করি, মানে আরো। কিন্তু এই যে সাপোজ দেখেন এই যে কালার চেঞ্জটা করলাম, এটা কিন্তু আমরা এইচটিএমএল দিয়ে করতে পারি না। যে এইচটিএমএল দিয়ে কিন্তু এই কাজটা করতে পারি না, কিন্তু সেটা কি আমরা সিএসএস দিয়ে খুব সহজেই পারি, জাস্ট কি এতটুকু লেখা, ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে এস2 এর ভিতরে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। যে কোনো সিলেক্টর দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট তিনটা সিলেক্টর, আমি তিনটা সিলেক্টরে আপনাদেরকে দেখাইতেছি এক এক করে। সো ক্লাস সিলেক্টর এটার নামও দিলাম হচ্ছে লোড। এই সেম নামই দিলাম, এটা আইডিতেও যে না, ক্লাসেও সেম নেম। সো এরপরে যদি আমি একটা রিলোড দেই, আমার লেখাটা এইভাবে আসলো। জি বলেন। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। দেখেন এখন হচ্ছে আমরা এটারে ক্লাস সিলেক্টর দিয়ে কি এটার জন্য কি আমরা আরো একটা কালার দিব। তো এটার জন্য যখন আমরা আরেকটা কালার দিতে যাব তখন আমরা এখানে শিখছিলাম কি, যখন আমরা ক্লাস সিলেক্টরটা ধরবো সেটার নাম কি ডট দিয়ে লিখতে হয়। আমি যেই নামটাই দিই না কেন এখানে, এখানে আপনার নামও যদি দেন সেটাকে আমি এখানে ডট দিয়ে লিখতে হবে। আমার সিএসএস ফাইলের ভিতরে কি সেটা ডট দিয়ে লিখতে হবে। সো এখানে দিলাম ডট লোড, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে। সো এটার জন্য কি আমি একটা কালার দিলাম, কালার এটা দিলাম হচ্ছে রেড। ওকে। সো এরপরে যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার কি এখানে রেড কালারটা চলে আসলো। সো এখন এখানে আরেকটা জিনিস দেখেন, আমি যদি এখানে ডটটা কেটে দেই, ডটটা কাটার পর আমি যদি রিলোড দেই, আমার কিন্তু কালারটা আর থাকবে না। এটা হচ্ছে ক্লাস সিলেক্টরের নিয়ম, কারণ আমরা কি নিয়মের বাইরে যাইতে পারবো না। নিয়মের বাইরে আমরা যদি নিয়ম তৈরি করি তাহলে তো আর হবে না। সবকিছুর তো একটা নিয়ম আছে। সো নিয়ম মাফিক কি সবকিছু এরকম সাজাইতে হবে। তো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আজকে এই সেকশন গুলো একটু ভাগ করা শিখাবো আপনাদেরকে, যে সেকশন গুলো হচ্ছে কিভাবে ভাগ করে। আহ এখানে হচ্ছে আপনারা বলছিলেন যে লেখাগুলো কিভাবে মাঝখানে নিয়ে আসে, তারপরে এই সাইডে নিয়ে আসে। তো সেগুলো হচ্ছে আমরা আজকে দেখাবো। তো এগুলো হচ্ছে আমার লেখার কালার, কালার গুলো তো সবাই বুঝতে পারছি। ওকে। তো এরপরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমি সবগুলো ক্লাস নিয়ে কাজ করব, ঠিক আছে? তো সবগুলো হচ্ছে h3 ট্যাগ নিয়ে কাজ করব। h3 লোডিং, লোডিং এখানে দিলাম হচ্ছে ফরওয়ার্ড। সো এটার ভিতরে আমি একটা ক্লাস সিলেক্টর ধরাই দিব, এটার নাম দিলাম হচ্ছে লোড 1। কন্ট্রোল টি দিয়ে আমি আরো একটা বানাইলাম, এটা 2 3 4 5 6 7। ওকে। সো আমি এখানে কয়েক ধরনের বানিয়ে নিলাম, ঠিক আছে? সো আমি যদি এখন সাপোজ রিলোড দিই আমার ওয়েবসাইটের ভিতরে, আমার এখানে অনেকগুলো সিলেক্টর চলে আসবে। সো আমরা ফার্স্টে যে কাজটা শিখবো সেটা হচ্ছে আমার যে লেখাটা আছে, আমার যে এই সেকশনটা আছে এই সেকশনটাকে কি করব, মাঝখানে নিয়ে আসবো। এই সেকশনটার মাঝখানে নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, আমার যে লোড অন, এটা এটা ধরার জন্য আমার কি করতে হবে, আমার এখানে ডট কথাটা লিখে দিতে হবে। এটার আগে একটা ডট হবে। ওকে। সো এখানে ডট লোড ওয়ান,
লোড 1 সেকেন্ড ব্র্যাকেট। সো আমি এখানে নিয়েছিলাম মোট 7টায় লিখে নেই। তো সবাই একটু খেয়াল করেন, এখানে 2 3 4 5 6 7। ওকে, তো এরপরে যেটা করব এখানে, এটার ভিতরে এখানে দিব কি, আমরা ফার্স্টে কি করব এটার জন্য শিখবো, সেটা হচ্ছে আমার এই যে লেখাটা আছে লেখাটার কি মাঝখানে কিভাবে নিয়ে আসে। এই লেখাটাকে কিন্তু আমি মাঝখানে এখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন। এরপর এখানে দিব হচ্ছে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, এই কথাটা কি আমার লেখা দিতে হবে। সো এরপর যদি আমি এটা রিলোড দেই, আমার যে লেখাটা কি মাঝখানে চলে আসছে, দেখছেন? মানে কাজটা কিন্তু খুবই সহজ, যে টেক্সট অ্যালাইন কি সেন্টার। সো এরপরে যদি আমি এই লেখাটাকে যদি এইখানে নিয়ে আসতে চাই, এই যে এই কোণায়, সো সেক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে এই যে লোড টু, আমার এই যে লোড টুটা আছে এটা ধরা আছে অলরেডি। সো এটার জন্য আমি কি করব, টেক্সট অ্যালাইন, এটা দিব হচ্ছে রাইট, কারণ এটা হচ্ছে আমার রাইট সাইড। এই যে টেক্সট অ্যালাইন এটা হচ্ছে আমার কি প্রপার্টি, এন্ড হচ্ছে আমার এই যে রাইট কথাটা আছে সেটা কি আমার ভ্যালু। সো এরপরে যদি আমি একটু রিলোড দেই, আমার যে এই লেখাটা কি আমার একদম কি রাইটে চলে আসলো। আর আমার যে এই লেখাটা আছে এটা হচ্ছে কি আমার লেফট সাইড, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট। জাস্ট আমাদের এতটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? সো এরপরে আমরা যে কাজটা করতে পারি এটার জন্য, যে সেটা হচ্ছে যে আমরা এখানে এটার জন্য কালার দিতে পারি। এই যে লোডিং ইম্পোজ ডলার সাইন, সো এটার জন্য যখন আমরা কালার দিব সেম ভাবে এখানে কালার দিলাম হচ্ছে রেড। ওকে, তো যখন আমরা রেড কালারটা দিব এমনকি লেখাটা কি রেড কালার হয়ে যাবে, যে রেড কালার হয়ে গেল। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে। সো এরপর যদি আমি এটার জন্য যদি আরো একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে আর একটা কালার লিখবো। সো আমি এখানে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, সো আমি যদি এখন সাপোজ আবার রিলোড দিই, আচ্ছা আমার কি এটার জন্য কি আমার আরো একটা কালার ধরে নিল। সো এইভাবে কি আমরা যখন সিএসএস দিয়ে ডিজাইন গুলো করি, সেক্ষেত্রে কি সিএসএস দিয়ে কি আমরা ডিজাইন গুলো ওকে বেটার ভাবে কি কাজগুলো করতে পারি। তো এরপরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন জিনিসটা আমরা দুই ভাবে করতে পারি। এই যে সেম কাজটা আমরা যেখানে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, সো আমরা যদি এটার জন্য ইনলাইন সিএসএস করি, দেখেন আমি এটার জন্য লোড 3 এর জন্য ইনলাইন সিএসএস করব। সো স্টাইল অ্যাট্রিবিউট নিব, আগে যেরকম দেখাইছি স্টাইল। সো টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন এখানে দিব সেন্টার, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। সো এখন কি আমার এই লেখাটাও কি মাঝখানে চলে আসলো। তো এরপরে যদি এটার ভিতরে যদি আরো একটা প্রপার্টি ইউজ করতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে এখানে কালার দিব, কালার দিব হচ্ছে যে এই কালারটা দিয়ে দিলাম। এরপরে যদি আমি এখানে রিলোড দেই, আমার এখানে কি একটা কালারও ধরবে, যে এটার জন্য কি আমার একটা কালারও ধরছে। তো কাজগুলো আসলে কিন্তু আমাদের করতে হচ্ছে না। যদি আমরা সেম কাজটা যদি আমরা যখন HTML দিয়ে করতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু এটা HTML দিয়ে আসলে করা যায় না। এটার জন্য কি সিএসএস টা অবশ্যই ব্যবহার করতে হবে। সিএসএস দিয়ে আমরা আস্তে আস্তে কি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করব। সেটা হচ্ছে জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিলাম যে এইভাবে কি কাজগুলো করা হয়। তো এরপর হচ্ছে লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নিয়ে কিছু কাজ দেখাবো, 3টা কাজ। তো টেক্সট ডেকোরেশন নিয়ে আমি হচ্ছে লোড 4 এর ভিতরে কাজটা করব। সো লোড 4 এর ভিতরে আমি যদি দেখি লোড 4 কোন সেকশনটা আছে, লোড 4 হচ্ছে এইটা, 4 5 6 7। সো এটার জন্য ফার্স্টে কি করব, আমি একটা সিএসএস দিয়ে একটা আন্ডারলাইন করব। এখানে কি একটা আন্ডারলাইন করব। সো আন্ডারলাইনটা আমরা দুই ভাবে করতে পারি। আমরা যখন এটা হচ্ছে এইচটিএমএল দিয়েও করতে পারি। আমরা যে লোডিং কথাটা আছে এটার আগে কি একটা ইউ ট্যাগ নিব, ইউতে হচ্ছে আন্ডারলাইন হয়। এই যে ইউতে এটা একটা ডবল ট্যাগ, একটা হচ্ছে ওপেনিং পার্ট, একটা হচ্ছে ক্লোজিং পার্ট। আমার যে ক্লোজিং যে পার্টটা আছে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কাট করার পরে আমার এখানে পেস্ট করে দিব। সো এরপরে যদি রিলোড দেই, দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এই যে এটার পরে কি আমার নিচে কি একটা আন্ডারলাইন চলে আসছে। কিন্তু সেটা হচ্ছে আমরা এইভাবে করব না, আমরা যে আন্ডারলাইনটা করব, আমি যদি একটু স্ক্রিনটা জুম করি, এই যে আন্ডারলাইনটা হচ্ছে আমি করব একটু অন্য সিস্টেমে। আমি চেয়েছি যে এটা সিএসএস দিয়ে করব। আমরা এইচটিএমএল দিয়ে তো খুব সহজে করতে পারি, কিন্তু এটা সিএসএস দিয়ে কি শর্টকাটেও করতে পারি। সো সিএসএস দিয়ে যখন করব আমি কি এখানে ইউএল ট্যাগটা কেটে দিব, হচ্ছে এখানেরও ইউএল ট্যাগটা কেটে দিব। এরপর যদি রিলোড দেই, আমার এই যে আগের মতো হয়ে গেছে।
তো এখন আমরা এখানে যেটা দিতে পারি এটার জন্য, সেটা হচ্ছে যে একটা কালার দিতে পারি। কালার দিতে পারি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের কালার আছে। ডিপ পিঙ্কটা দিয়ে দিলাম। তো এরপরে যেটা দিব টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন সেটা হচ্ছে দিব ফার্স্টে আন্ডারলাইন। এখানে দিব কি আমরা আন্ডারলাইনটা দিয়ে দিব। সো আন্ডারলাইন বলতে আমরা যেটা বুঝি যে আমার কি নিচ থেকে একটা লাইন নিয়ে আসে, সেটা হচ্ছে কি আন্ডারলাইন বলে। এই যে নিচ থেকে কি একটা লাইন নিয়ে আসছে, সেটা হচ্ছে আন্ডারলাইন। আর এই যে আন্ডারলাইনটা আসলো, এই লাইনটাকে যদি আমি উপর থেকে দেখতে চাই, আমার কি সেম লাইনটাকে যখন আমি উপর থেকে দেখব, আমি এই লাইনটার জন্য কি এই লাইনটা, এই যে আন্ডারলাইনটা উপর থেকে নিয়ে আসবো। তো সেম ভাবে লেখাটা লিখবো এখানেও, টেক্সট ডেকোরেশন। এখানে দিব হচ্ছে ওভারলাইন। ওভারলাইন কথাটা লিখে দিব। এই যে টেক্সট ডেকোরেশন এটা হচ্ছে প্রপার্টি, এন্ড হচ্ছে ওভারলাইন কি আমার এটা কি, এটা হচ্ছে আমার কি ভ্যালু। তো আমি যখন এটা রিলোড দিব, আমার যে যে উপর থেকে একটা লাইন চলে আসছে, এটা হচ্ছে কি আমার ওভারলাইন। ওভারলাইন হচ্ছে কি লাইনটা আমার আন্ডারলাইনটা উপর থেকে আসবে, সেটাকে বলা হচ্ছে ওভারলাইন। এরপর হচ্ছে লাইন হাইট। লাইনের জিনিসটা কি, সেটা হচ্ছে আমার যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি, তখন ওই প্রোডাক্টের দুইটা দাম থাকে। একটা হচ্ছে মাঝখান থেকে দাগটা কি একটা কাটা দাগ থাকে, যে এটার দাম ছিল 1,000 টাকা, এখন দাম হচ্ছে মাত্র 500 টাকা, মানে কি 50% ছাড়। সো ওই কথাটা ওরা ওই কাজগুলো যেভাবে করে কোডিং দিয়ে, সেটা হচ্ছে এখানে একটু সবাই খেয়াল করেন, সেটা হচ্ছে সেম ভাবে টেক্সট ডেকোরেশনটা নিব আমরা। টেক্সট ডেকোরেশন কথাটা লিখবো। টেক্সট ডেকোরেশন কথাটা লেখার পর এখানে দিব লাইন থ্রো। লাইন থ্রো কথাটা লিখে দেবো, যে LINE লাইন, THROUGH লাইন থ্রো। তো এরপরে যদি আমি একটু রিলোড দিই, এই যে আমার কি এই লেখাটা কি কেটে গেল, কিন্তু ওদের ওখানে সংখ্যা থাকে, সমস্যা নেই। আমরা এখানে কি করব, আমার যে 6 নাম্বার লাইনটা আছে, সো আমি এখানে একটু কেটে দিব। সো আমি এখানে কতগুলো সংখ্যা দিয়ে দিব। সো ধরেন এগুলো আমাদের প্রোডাক্টের নাম্বার। সো এই যে দেখেন, এটা কি কাটা আসলো, যে আমার আগের দাম ছিল এটা, এরপর হচ্ছে এটার সামনে লিখে দিব কি আমার এখন দাম হচ্ছে এত টাকা। মানে ওরা কি এই কাজগুলো এইভাবেই করে, মানে এটা কি এরকম লেখাটা কাটা থাকে, এরপর হচ্ছে আরেকটা দাম দিয়ে দেয়, এই কাজটা কি ওরা এইভাবেই করে। সো এতটুকু তো আমাদের ক্লিয়ার। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশন। টেক্সট ট্রান্সফরমেশন জিনিসটা বলতে যেটা বুঝি আমরা, যে আমার যে লেখাটা আছে, সেটা হচ্ছে আমরা বড় হাত ছোট হাত আমরা কিন্তু এখানে বিভিন্ন রকমের লিখতে পারি। যে এটা কিন্তু আমরা সিএসএস করে সবগুলো বড় হাতের করতে পারি, সবগুলো ছোট হাতের করতে পারি। তারপর হচ্ছে প্রতিটা ওয়ার্ড, এই যে লরিম একটা ওয়ার্ড, ইনপুটস একটা ওয়ার্ড। সো এক একটা সেকশনের কি এক একটা ওয়ার্ডের প্রতিটা ফার্স্ট অক্ষর, ফার্স্ট যে লেটারটা আছে, যে আই একটা লেটার, তারপর ডি একটা লেটার, প্রতিটা লেটার ফার্স্ট অক্ষর কি আমরা বড় হাতের করতে পারি। সো এটা হচ্ছে আমরা তিন ভাবে সাজাইতে পারি। সো তিন ভাবে সাজানোর জন্য আমরা এখানে 7 থেকে শুরু করে কন্ট্রোল দিয়ে 8 নিলাম, তারপর হচ্ছে 9 নিলাম, আমরা আরো দুইটা সেকশন নিলাম। তো এখানে আমি আরো দুইটা সেকশন নিব, সেটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। ওকে, এখানে একটু নিচে জায়গা নিয়ে নেই। সো আমি যদি একটু রিলোড দিই, আমার নিচে আরো দুইটা সেকশন আসবে। ওকে, আমার এই তিনটার জন্য তিনটা কাজ করব। সো ফার্স্ট এটার জন্য হচ্ছে আপার কেসটা করব। সো আপার কেসটা করার জন্য আমার এখানে যেটা লিখতে হবে, এটার ভিতরে আমি এখানে কালার দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি, সেগুলো হচ্ছে কালার। এখানে দিব হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশন। টেক্সট ট্রান্সফর্ম এটা দিব হচ্ছে আপার কেস, UPPERCASE আপার কেস। সো ফার্স্ট এটার জন্য আমরা কি দিলাম আপার কেস। তো এরপর যদি রিলোড যে আপার কেস যখন দিব, আমার সবগুলো লেখা কি বড় হাতের হয়ে যাবে। আমার কি লেখাগুলো এতক্ষণ এইভাবে ছিল, সো এখন লেখাগুলো কি সবগুলো বড় হাতের হয়ে গেল। সো এরপরে যখন আমরা লোয়ার কেস দিব, এই যে আমার এলটা বড় হাতের আছে, এগুলো কি ছোট হাতের হয়ে যাবে, সবগুলো কি ছোট হাতের হয়ে যাবে। সো নিচের যে সেকশনটা আছে, সেটার জন্য কি আমি টেক্সট ট্রান্সফর্ম সেটা দিব হচ্ছে লোয়ার কেস। এখানে দিব কি LOWERCASE লোয়ার কেস। এই কথাটা কি আমরা লিখে দেবো, যে টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস। সো এরপরে যদি আমি একটু রিলোড দেই, এই যে দেখেন সবগুলো লেখা কি আমার ছোট হাতে রয়ে গেছে। এই যে এলটা কিন্তু আমার এতক্ষণ কি বড় হাতের ছিল, সবগুলো কি আমার লেখা ছোট হাতে রয়ে গেছে। যখন কোন একটা সেকশনের ভিতরে যে আমার মনে করেন যে সবগুলো লেখা বড় হাতের দরকার, কিন্তু কোন এক জায়গায় মিস্টেক বশত আমার ছোট হাতের হয়ে গেছে, সো সেক্ষেত্রে যদি আমরা এরকম ধরাই দিই যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তখন কি আমার সবগুলো লেখা যদি কোনো জায়গায় মিস্টেকও থাকে, তখন কি সেগুলো কি বড় হাতের হয়ে যাবে। সেটা নিয়ে কি আমাদের কোনো টেনশন করতে হবে না, কারণ ওটা ওকে কাজটা করে নিবে।
সো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ জিনিসটা কি, যে আমার প্রতিটা সেকশন আছে, এই যে প্রতিটা এল মানে প্রতিটা ওয়ার্ড, এই যে লরিম একটা ওয়ার্ড, ইম্পোস একটা ওয়ার্ড, ডলার একটা ওয়ার্ড, সাইট একটা ওয়ার্ড, আমার কি এখানে চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ডের কি প্রতিটা লাইনের ফার্স্টে কি এক একটা ওয়ার্ড আছে, যে আই একটা লেটার, প্রতিটা লেটার কি আমার বড় হাতের হয়ে যাবে আমরা যখন কি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিব। টেক্সট ট্রান্সফর্ম এটা দিব হচ্ছে ক্যাপিটালাইজ, সি এ পি আই টি এ এল আই জে টি, ক্যাপিটালাইজ। সো এরপরে যদি আমি এখানে রিলোড দেই, আমার কি প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষর মানে কি আমাদের ফার্স্ট যে লেটারটা সেটা হচ্ছে কি আমার বড় হাতের হয়ে গেছে, যে টি একটা লেটার। সো এরপরে এস এতক্ষণ কি আমার ছোট হাতের ছিল, সেগুলো কি সবগুলো কি বড় হাতের হয়ে গেছে। তো আচ্ছা, আজকের হচ্ছে সিএসএস যেহেতু আমরা করছি, আর যদি দেখাইতে যাই সবার অনেকেরই মাথা আউলাই যাবে, সেক্ষেত্রে হচ্ছে আজকে আর আমরা দেখাইতেছি না। এখন একটু আপনারা মানে একটু ইয়েটা অন করেন, মাইকটা অন করেন সবারটাই, যে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা কোথাও। এইচটিএমএল দিয়ে কিছু কিছু করা যায়, সেক্ষেত্রে হচ্ছে সিএসএস দিয়ে যেহেতু অনেক কিছু করা যায়, সেক্ষেত্রে আমরা এইচটিএমএলটা কেন করব, তাই না? এইচটিএমএল দিয়ে তো আর সবকিছু করা যায় না। এখানে এইচটিএমএল দিয়ে করা যায় কি ইনলাইন সিএসএসটা করা যায়, সেটা হচ্ছে যে এই যে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে যেটা করলাম, এখানেও যেই কাজ আমার এখানেও সেম কাজ, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে অন্য আরেকটা পেজে করতেছি, আর এটা হচ্ছে এই পেজের ভিতরেই করতেছি, জাস্ট এতটুকুই চেঞ্জ। আচ্ছা, বুঝতে পারেন না এমন কেউ আছেন এখানে? এই তো কিছু বলতেছেন না আপনারা। এখান থেকে দেখা এগুলো সবাই কইরা ফেলাবেন, আরো সুন্দরভাবে সাজাবেন। আমি তো এখানে কোনো কিছু সাজিয়ে দেখি না, আমি জাস্ট আপনাদের জাস্ট বেসিক ধারণাগুলো দিলাম আজকে, ঠিক আছে? আপনারা হচ্ছে এগুলো সবগুলো সুন্দরভাবে সাজাবেন। যে কাজগুলো করছি আপনারা আরো সুন্দরভাবে বেটার ভাবে সাজায় তারপরে করবেন। আর কারো যদি কোথাও মিস্টেক থাকে বলতে পারেন এখন, যে কোনো জায়গা থেকে যদি না বুঝেন। এখানে হচ্ছে ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টরটা খুবই সহজ, যে আমরা যখন ট্যাগ নিয়ে কোনো কাজ করব তখন হচ্ছে ট্যাগের নামটা লিখবো। আমরা কিন্তু এখানে ফার্স্টেই দেখাইছিলাম, যে ফার্স্টের যেটা লিখছিলাম সেটা হচ্ছে এই যে এইচ অন ট্যাগ সিলেক্টর, ঠিক আছে? ট্যাগ সিলেক্টরটা দেখাইছি, তারপর হচ্ছে আইডি সিলেক্টর, সেটাও কিন্তু দেখাইছি যে আইডিটা কিভাবে ধরে। আইডি দিয়ে যখন কোনো কিছু লিখবো, এই যে আইডি ইকুয়াল টু ডবল কোটেশন দিয়ে এটার ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে আমরা হ্যাশ দিয়ে ধরবো। এখানে আমি যদি আপনার নামও লিখি, সেটাও কি আমার হ্যাশ দিয়ে ধরতে হবে, হ্যাশ কথাটা কি আমার এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? জাস্ট এতটুকুই চেঞ্জ। আর যখন আমরা ক্লাস সিলেক্টর ধরবো, আমরা যখন এতক্ষণ কাজগুলো করলাম, এই কাজগুলো কিন্তু সবগুলো ক্লাস সিলেক্টর দিয়ে কাজ করছি, এগুলো কিন্তু আমরা সবগুলো আইডি সিলেক্টর দিয়েও করতে পারতাম বা ট্যাগ সিলেক্টর দিয়েও করতে পারতাম। ট্যাগ সিলেক্টর দিয়ে যখন কাজ করবো তখন হচ্ছে যে এইচ অন ট্যাগ নিয়ে যখন একটা কাজ করবো তখন কিন্তু ওই ট্যাগটা দ্বিতীয়বার কিন্তু আর ধরতে পারবো না। সেই জন্য কি সবসময় আমরা আইডি বা ক্লাস এই দুইটা সেকশন নিয়ে কাজ করবো, এই দুইটা। সো ট্যাগ নিয়ে কাজ যখন আমার দেখা যাবে যে একটা ট্যাগে লিখবো, সেই ক্ষেত্রে আমরা ট্যাগটা ইউজ করতে পারি। যে ট্যাগ সিলেক্টর তো এখন একটাই আছে, তো সেক্ষেত্রে আমরা ট্যাগ নিয়ে কাজ করতে পারি। কিন্তু এছাড়া যখন কাজগুলো করব তখন কি আমরা এগুলো হচ্ছে সবগুলো কি আইডি সিলেক্টর দিয়ে কাজগুলো করব, ঠিক আছে? আইডি বা হচ্ছে ক্লাস সিলেক্টর যে কোনো একটা ইউজ করলেই হবে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আরাফাত রহমান, আপনি বুঝতে পারছেন? সবাই একটু মাইকটা অন করেন এখানে যারা আছেন। হ্যাঁ, বলেন। জি বলেন, কি প্রশ্ন? হ্যালো। হ্যালো।
হ্যাঁ, কে জানি কি বলতে চাইছিলাম। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখন আটকে আসতেছে। আচ্ছা, এখন সমস্যা হইতেছে। হ্যালো, হ্যালো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনি কি জানি বলতে চাইছিলেন, বলেন। হ্যাঁ, এটা মোবাইলেও আমি এখানে ডটের পরে যে সিএসএস টা নিছি, আপনি মোবাইলেও ডটের পরে সিএসএস টা নেবেন। এখানে ফোনেও সেম ভাবেই কাজ করে, এখানে আলাদা কিছু নাই। আপনারা পিসিতেও যেভাবে কাজ করে ফোনেও সেম ভাবেই কাজ করে। অনেকে বলে না যে ফোন থেকে করা যায় না, এটা আসলে ভুল। ফোন থেকে ওই কাজগুলো করা যায় খুব সহজেই, কিন্তু ফোনে কি একটু টাইপিং কষ্ট হয়, আর পিসিতে তো এটা টাইপিং খুব ফাস্ট কাজ করে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করি, ঠিক আছে? তো আজকের মতো আমি শেষ করলাম, আর হচ্ছে আপনারা এগুলো প্র্যাকটিস করে আর বাকি যেগুলো করেন না সেগুলো করে আজকের ভিতরে, রাতের ভিতরে সবকিছু জমা দিয়ে দিবেন। আপনার ওই যে ইমেজের কাজগুলো এখন পর্যন্ত অনেকেই জমা দেন নাই, তো সেগুলো হচ্ছে জমা দিয়ে দিবেন। আর যদি কারো সমস্যা থাকে সেগুলো হচ্ছে আপলোড দিয়ে দিবেন, আপনারা যে কেউ দেখাই দিবে। ওকে, তো আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা কালকের থেকে সেমিনারটা শুরু করব। কালকে ঠিক 9:30টায়, কারণ আপনাদের ক্লাস হচ্ছে 8:30 থেকে শুরু তো। সো 9:30 থেকে সেমিনার থাকবে, 40 মিনিট একটা সেমিনার থাকবে আপনাদের ক্লাসের পরে, সবার ক্লাসের পরে। সো কালকে যে যেরকম পারেন সবাই হচ্ছে অ্যাড করার চেষ্টা করেন। যে কাজটা যেভাবে করবেন আমি আরেকবার দেখাই দিই শর্টকাটে। এরকম যে বিভিন্ন অনলাইন জবের গ্রুপগুলো আছে, সেখান থেকে হচ্ছে যে এরকম কমেন্টে এরকম যে কাজের অফার করে না, সো সেক্ষেত্রে দেখবেন যে অনেকেই কাজ করতে চায়, যে ইন্টারেস্টেড, তারপর এরকম অনেকে লেখে না, সো এখানে মনে করেন যে রিপ্লাই দিবেন তাকে যে আমার কাছে একটা ভালো জব আছে, মান্থলি স্যালারি এত এত টাকা। মনে করেন আপনি খুব সহজে কাজটা শিখে ইনকাম শুরু করে দিতে পারবেন, বা এভাবে করে মানে যে যার মতো করে সুন্দরভাবে সাজিয়ে লিখে তারপর হচ্ছে দেখবেন যে আপনার ইনবক্স অনেকেই নক করবে। সো সেক্ষেত্রে হচ্ছে মনে করেন যে তাকে বুঝিয়ে বলবেন, আর হচ্ছে কি কাজ বা কি এগুলো বলতে যাবেন না। সবকিছু বলবেন যে আপনাদের একটা ফ্রি সেমিনার করানো হবে, সবাই হচ্ছে জুম অ্যাপটা নামিয়ে নেবেন। সো জুম অ্যাপের মাধ্যমে কি আপনাদেরকে সবকিছু সকল কাজটাকে সম্পূর্ণ জুম অ্যাপের মাধ্যমে বোঝানো হবে, জাস্ট কি এতটুকুই করে দিবেন, ঠিক আছে? আর বাকি যা করার সেগুলো হচ্ছে আমি বুঝিয়ে দেবো। আর গ্রুপে, আপনার ক্লাসের গ্রুপে কাউকে অ্যাড করবেন না। ক্লাসের গ্রুপে নতুন কোনো মেম্বার নেওয়া হবে না, কারণ এখন থেকে যারা ঢুকবে সবাই হচ্ছে টাকা দিয়ে ঢুকবে। কারণ আগে সবাই কি বলছে অ্যাড করার জন্য, সো আপনাদের এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা যে আপনাদের ফ্রেন্ড সার্কেল যাদেরকে অ্যাড করেন না, তারা হচ্ছে সবাই কোর্স ফি দিয়ে তারপরে ঢুকবে। আর আপনাদের তো টাকার কথাটা তো আমি আগেই বললাম যে 1,000 টাকা যেহেতু কোর্স ফি, কারণ বাংলাদেশের এত কম টাকা হচ্ছে কোথাও, এত কম টাকায় কোথাও শিখাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি মনে করেন যে এক একজন স্টুডেন্ট যখন অ্যাড করে দিবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 200 টাকা করে দেওয়া হবে। যে অ্যাডমিশন নেবে আপনার মাধ্যমে, যার মাধ্যমে নেবে, তারা 200 টাকা করে পাবেন এক একজন, ঠিক আছে? যার মাধ্যমে নেবে সে হচ্ছে 200 টাকা করে পাবেন। এই হচ্ছে আপনাদের মেন কাজ। আর এটা হচ্ছে আপনারা শুরু করে দেন, কারণ এখানে হচ্ছে কিভাবে কি শেখানো হয়, যে ভালো শেখানো হয় না খারাপ শেখানো হয় সেটা তো আপনাদেরকে মোটামুটি ধারণা হয়ে গেছে। আর আপনাদেরকে মার্কেটিং সাইড তো ওটা তো আপনারা শিখবেনই। ওটার ক্লাসটা আমরা হচ্ছে 1 দিনের ভিতরে শুরু করে দিব। আর হচ্ছে আপনারা এই কাজটা করে, কারণ এখানে আমরা কোনো পারি বা এরকম কোনো কিছু করতেছি না, কারণ সবকিছু কি হালাল পথে সবকিছু করতেছি, কারণ এখানে শিখে না ফলে টাকা নিতেছি। আর এখানে হচ্ছে আপনারা কি আমাদের কাজ করে দিতেছেন, তার বিনিময়ে দিতেছি। যাই হোক, সো এখন হচ্ছে নতুন আরেকটা ব্যাচ চালু করব, তো পেইড ব্যাচ। কারণ ফ্রি ব্যাচ হচ্ছে আপনাদের এই একটা ব্যাচই ফ্রি, আর আগের ব্যাচ গুলো সবগুলো পেইড ব্যাচ ছিল। সবগুলো হচ্ছে কোর্স ফি হচ্ছে 2500 টাকা, 3,000 টাকা এরকম করেছিল। সেক্ষেত্রে হচ্ছে আপনারা আগে স্টুডেন্টদের সাথে কথা বলে দেখতে পারেন যে কোর্স ফি কত ছিল, ঠিক আছে? আর এখন হচ্ছে কোর্স ফিটা মানে কমানোর জন্য কমানো হয়েছে, কারণ অনেকের পক্ষে হচ্ছে এত টাকা দেওয়া সম্ভব না, যে 10-12 হাজার টাকা দেওয়া কোর্স ফি সম্ভব না। তো সেক্ষেত্রে হচ্ছে 1,000 টাকা কোর্স ফি দিয়ে মানে ভর্তি হবে। আর সেটা হচ্ছে সম্পূর্ণ আমি বুঝিয়ে দিব, কোর্স ফি বা কি কি শেখানো হবে সেটা হচ্ছে কিচ্ছু বলবেন না আপনারা, জাস্ট স্টুডেন্ট কালেক্ট করে
জাস্ট সেমিনারে অ্যাড করে দিবেন, যা বুঝানো সম্পূর্ণ আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? সো এতটুকুই আপনাদের কাজ। সো আপনার হচ্ছে এরকম বিভিন্ন অনলাইন জব গ্রুপ গুলো সার্চ দিয়ে এরপর হচ্ছে এখানে অ্যাড হয়ে নেবেন, এসব গ্রুপ গুলো অ্যাড হয়ে নেবেন। তাহলেই হবে। অ্যাড হওয়ার পরে এরপরে হচ্ছে যে ওরকম বিভিন্ন পোস্টে যে যে ড্রেস কোড বসানো জব, যেরকম হচ্ছে শুধুই ফালতু জব, যাই হোক এরকম পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে। সেখান থেকে হচ্ছে আপনাকে মানে ড্রেসের কোনো ইয়ে না, আপনি মনে করেন যে মান্থলি স্যালারি 15 থেকে 20 হাজার টাকা যারা করবেন মানে ফ্রিতে, কোনো অ্যাড ফি নেওয়া হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেকে এরকম, কারণ অ্যাড ফি যখন টাকার কথা শুনবে সেক্ষেত্রে হচ্ছে একজন স্টুডেন্ট আসবে না, কারণ টাকার কথা শুনলে কেউ আসতে চায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, সরাসরি হচ্ছে মানে অ্যাড ফি ছাড়া এরকম অ্যাড করবেন। আর গ্রুপে যদি অ্যাড করার জন্য কাউকে টাকা নেবেন না, এরকম এরকম কোনো বাটপারি বা এরকম কোনো বাটপারি সিস্টেম আপনারা কেউ করবেন না, ঠিক আছে? আর ইনস্টিটিউটের নাম করে বা কোর্স বিক্রি করবে এরকম কোনো কিছু কেউ করবেন না কখনো, ঠিক আছে? সবাই সবকিছু ভালোভাবে হালাল পথে ইনকাম করার চেষ্টা করবেন। সো সবাই হচ্ছে এই কাজটা শুরু করে দেন। সো ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে রকি, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আপনার। হ্যালো, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি তো কার কার কি সমস্যা হয়েছিল। স্ক্রিনটা শেয়ার করেন আপনারটা। আচ্ছা, এখানে পিসি থেকে কে কে ঢুকছে? হ্যালো, আচ্ছা এখানে পিসি থেকে ঢুকছেন এমন কে কে আছে? আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। শেয়ার অপশনটা দিয়ে দিতেছি। আচ্ছা, আপনি আগের কাজগুলো জমা দিছিলেন? হ্যালো? আপনার কথা শোনা যাইতেছে না। হ্যালো? আপনার মাইকটা একটু অন করে কথা বলেন। সেগুলো জমা দিছিলেন আপনি? আচ্ছা, আজকেরটা করতে পারবেন না? আজকেরটা তো আরো সহজ। আজকেরটা তো বুঝতে পারছেন। আচ্ছা, আমি আপনার ফাইলটা নাও দেখে, আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করেন। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নেন। এরপর হচ্ছে এগুলো লেখাটা মুছে দেন, যেগুলো আছে সবগুলো মুছে এখানে লেখেন যে ইন্ডেক্স বা স্টাইল ডট সিএসএস। ওকে, এবার করে দেন। ওকে, এই হচ্ছে আপনার স্টাইল ফাইল। আচ্ছা ঠিক আছে, এটার হচ্ছে ব্র্যাকেটস করে নেন, দাঁড়ান, যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, এটা যেভাবে করবেন, এই যে ওপেন উইতে যাবেন, ওপেন উইতে যাওয়ার পরে এখন হচ্ছে চুজ অ্যানাদার অ্যাপ, এটাই ক্লিক করবেন। এরপর হচ্ছে এই যে ব্র্যাকেটস, এটা এখান থেকে চয়েস করে দিবেন। এরপর ওকে করে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এটা সবসময় ব্র্যাকেটস আকারেই থাকবে, মানে এই ফাইলটা সবসময় আপনার ব্র্যাকেটস আকারে থাকবে, এই যে এইভাবেই থাকবে।
ওকে, সো এটা হচ্ছে লিঙ্ক আপটা, আমি আপনারা একটু দেখাই দিই শর্টকাট। আচ্ছা, এখানে কি কি কাজ করছেন, এই কাজগুলো করছেন। ওকে, একটু ব্র্যাকেটসে ওপেন করেন, আর ফাইলই ঢোকেন। আচ্ছা, আপনি এই কাজগুলো করছেন এখন পর্যন্ত, সেটা হলো ইমেজের জন্য। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে এই ফাইলটা ওপেন করেন। ওকে, আমি আপনার শর্টকাট অল্প একটু দেখাই দিয়ে এরপর হচ্ছে বাকিগুলো করে নেবেন। সবাই একটু খেয়াল করেন। ফাইলটা ওপেন হচ্ছে কই? আচ্ছা, ইন্ডেক্স ডট সিএসএস লিখছেন, সমস্যা নাই। হচ্ছে একই সাথে এই ফাইলটা ওপেন করি। তো এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন, এটার পরে লিঙ্ক আপ করে দিবেন। টাইটেলের পরে ইন্টার ক্লিক করবেন, এরপর হচ্ছে এখানে লিখবেন লিঙ্ক, ট্যাব প্রেস করবেন। এরপর হচ্ছে এখানে দিবেন যে ইন্ডেক্স ডট সিএসএস কথাটা ওখানে ধরাই দিবেন। যে এই ফাইলটা এখানে ধরাই দিবেন, এরপর হচ্ছে টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস এই কথাটা এখানে লিখে দেবেন, জাস্ট এতটুকুই। ঠিক আছে। এরপর হচ্ছে এখানে যেহেতু ইমেজ নিয়ে সবগুলো কাজ করছেন, ওকে, সো আমি এখানে আরেকটা ট্যাগ নিয়ে কাজ করি। সেটা হচ্ছে আমরা একটা এইচএম ট্যাগ নেই, ধরি হচ্ছে 14। এখানে লোডিংয়ের 40 ওয়াট নিলাম আপনার এখানে। ঠিক আছে। তো এরপর হচ্ছে এটা ব্রাউজার একটু ঢোকেন। সার্ভার রিলোড দেই। এরপর যদি নিচে যাই দেখেন, আচ্ছা আপনার এটা অটো সেভ তো আবার কাজ করে না। ঠিক আছে, আচ্ছা কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এরপর হচ্ছে এখানে রিলোড দিব, আর সবাই অটো সেভ অপশনটা নামাই নেবেন। সেভ করতে হবে না, অটো সেভ হয়ে যাবে। যে লেখাটা এইভাবে আসছে। সো এই লেখাটার আমরা দুইভাবে কাজটা করতে পারি, সবাই একটু দেখেন। এখানে হচ্ছে আমরা ফার্স্টে এটারে করবো ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস দিয়ে আমরা এখানে অনেক কিছুই করতে পারি। ইনলাইন সিএসএস যখন করবো সেখানে তখন কি আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিব, তারপর হচ্ছে এটার জন্য নিব হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ নিব হচ্ছে 40 পিক্সেল। এরপর হচ্ছে এটার জন্য নিতে পারি কালার, লাইন কালার নিলাম। এরপরে হচ্ছে এটার জন্য আমরা আরো অনেক কাজ করতে পারি। যাই হোক, আপাতত এতটুকুই থাকুক। সো এরপর যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পর যদি রিলোড দেই, দেখেন আমার ফন্টের সাইজটাও বড় হবে এন্ড হচ্ছে কি আমার লেখার কালারটাও চেঞ্জ হবে। যে ফন্টের সাইজটাও বড় হয়েছে আরো আগের থেকে, আর লেখাটাও কি আমার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর যখন সেম কাজটা আমরা অন্য ফাইলে করব, যে সিএসএস ফাইলে যখন কাজটা করব তখন হচ্ছে আমরা একটু অন্যভাবে করব। তো এই কাজটা যখন আমরা সিএসএস এ করব সেটা হচ্ছে তখন আমি শুধু ট্যাগের নামটা লিখে কাজ করি। জাস্ট কাজটা বুঝলেই হবে। ঠিক আছে?
তো এটার জন্য আমি দিতে পারি ফন্ট ফ্যামিলি। স্পেস দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ হয়ে যায়। সেটা সেভ করেন তো সেভ হইতেছে না। এখানে কন্ট্রোল এস দেন। ওকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে এটা রিলোড দেন। দেখেন লেখার স্টাইলটাও কি চেঞ্জ হয়ে যাবে। এবার রিলোড দেন। যে লেখার স্টাইল গুলো কি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। এবার হচ্ছে আমরা পরবর্তীতে আরো অনেক কিছু শিখবো। আচ্ছা, এখন আপনার ডেস্কটপ করেন, আরেকজন একটু শেয়ার করেন। আপনি তো এগুলো করতে পারবেন নাকি? বাকিগুলো আপনি কমপ্লিট করতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকজন স্ক্রিনটা শেয়ার করেন। আরেকজন স্ক্রিনটা শেয়ার করেন। এমডি আব্দুল্লাহ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আপনার। হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি আগের কাজগুলো জমা দিছিলেন? আচ্ছা, ইউটিউবের কিছু কিছু গান আছে, সেগুলো হচ্ছে মাঝে মাঝে প্লে হয় না, মাঝে মাঝে প্লে হয়, ঠিক আছে। আর ইউটিউবের থেকে ভিডিও নেওয়ার সিস্টেম ওই একটাই, অন্য কোনো সিস্টেম নাই। ইউটিউব থেকে ওইভাবেই নিতে হয়। আর আর পারেন যে লিঙ্ক আপ করতে, সেটা হচ্ছে অন্যভাবে, যে লিঙ্ক দিয়ে দিবেন, লিঙ্কে ক্লিক করলে ভিডিওটা চালু হবে। আমরা ফার্স্ট ক্লাসে যেভাবে লিঙ্ক আপটা শিখছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে সবাই বলতেছে দিয়েছি, কাজ জমা দিয়েছেন, কিন্তু আপনারা কাজ কয়জন জমা দিয়েছেন? এখানে কিন্তু অনেকেই কাজ জমা দেন নাই। মাত্র 5 জন কি 6 জন কাজ করে জমা দিয়েছেন, বাকিরা এখন পর্যন্ত দেন নাই। যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আপনারাই দেখেন যে কে কে কাজ করে জমা দিছেন। আমি একটু দেখাই। সবাই একটু দেখেন, এখানে দিছে, একজন দিছে। আচ্ছা, কারো যদি কোনো জায়গায় মানে কোনো কোডিং এ যদি সমস্যা থাকে গ্রুপে বলবেন, আপনাকে হচ্ছে যে কেউ বলে দিবে। এখানে দেখছিলাম যে একজনের সমস্যা হয়েছিল, যে যে নেট থেকে ফটো ডাউনলোড করে সেটা কোডিং এ রিপিট হয়। আচ্ছা, এখানে একজন যে বলে দিছে যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দিবেন, ঠিক আছে। মানে আপনাকে যে কেউ এখানে হেল্প করবে, বুঝতে পারছেন। মানে যদি কারো কোনো সমস্যা থাকে কোথাও, সেটা হচ্ছে আপনাকে যে কেউ ওখানে বলে দিবে যে এইভাবে এইভাবে করবেন। এখানে জাস্ট পোস্ট করে দিবেন, বা এখানে বললেই হবে, বা কারোর সাথে যোগাযোগ করলেই হবে। আপনারা অনেকেই জমা দেন নাই, মাত্র 2 জন 3 জন জমা দিচ্ছেন, আর বাকিরা তো জমাই দেন নাই। আগের ক্লাসটা এখন পর্যন্ত আপনারা জমা দেন নাই, ঠিক আছে।
তো যাই হোক, সো আজকের ক্লাসটা আপনারা ওইখানে প্র্যাকটিস করে ফেলবেন। আর হচ্ছে আপনাদের যে কাজের কথাটা বলছিলাম ওইটাকে করতেছেন আপনারা, সেটার জন্য একটা টাইম ফিক্সড করেন, মানে প্রতিদিন একটা সেমিনার থাকবে, ঠিক আছে? আপনাদের যে কাজের যে ভিডিওটা দিয়েছিলাম ওটা কি সবাই দেখছিলেন? আচ্ছা, তাহলে আপনারা ওই কাজটাও শুরু করতে পারেন। আর ওইটার জন্য প্রতিদিন রাত 8টায় সেমিনার থাকবে। আর আপনাদের ক্লাসটা তাহলে, না, ওইটার জন্য সেমিনারটা থাকবে হচ্ছে 9টায়, ঠিক আছে? আপনাদের ক্লাসের পরে, আপনাদের ক্লাস হচ্ছে 8:30টায়, তো সো ওইটা দিব হচ্ছে 9:30টার পরে সেমিনার। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা ওই কাজটা শুরু করে দেন। আর কালকে থেকে আমরা সেমিনারটা চালু করব। কালকে থেকে যে যে কজন পারেন ওখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে গ্রুপে কেউ অ্যাড করবেন না, ঠিক আছে? যে যার মতো করে গ্রুপ খুলে নিবেন। এরপর হচ্ছে সেমিনারে শুধু অ্যাড করে দিবেন। আর বাকি যা বোঝানোর সবকিছু আমি ক্লাসে তাদেরকে সেমিনারে সবকিছু বুঝিয়ে বলবো। বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা কালকে সবাই যে যে কজন পারেন, একজন দুইজন তিনজন এরকম অ্যাড করার চেষ্টা করবেন কালকের ভিতরে। আপনাদের যেভাবে দেখানো হয়েছে ওইভাবে ওইখানে ওই ভিডিওটা দেখে, বা যদি দরকার হয় আমি আরো একবার দেখাইতে পারি। আপনাদের হচ্ছে এখানে বিভিন্ন যে অনলাইন গ্রুপগুলো আছে না, যে অনলাইন জব গ্রুপগুলো, এরকম বিভিন্ন গ্রুপগুলো সার্চ দিয়ে ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টুডেন্ট পাবেন, মানে বিভিন্ন কাজের অফার পাবেন। সো সেখান থেকে হচ্ছে স্টুডেন্টদের কালেক্ট করতে হবে। আপনাদের কালেক্ট সিস্টেমটা তো দেখাই দিছি যে কিভাবে কালেক্ট গুলো করবেন। আর আপনাদের টাকার যে সিস্টেমটা সেটাও তো বললাম যে কোর্স ফি হচ্ছে খুবই কম করে নেওয়া হয়। আপনাদের থেকে কোনো চার্জ নেওয়া হবে না, আপনারা সম্পূর্ণ ফ্রি। আপনাদের পুরো বেস্ট। আর আপনাদের হচ্ছে মার্কেটিং এর যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে পরশু থেকে চালু করব। মানে একদিন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ, আর একদিন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখবেন। আর ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শেখার পরে আপনাদের সরাসরি মার্কেট প্লেসে নিয়ে যাবো সবাইকে। সবাই কাজ শুরু করে দিবেন ওটার জন্য, ফ্রিল্যান্সিংটা, ঠিক আছে? কারণ ওয়েব ডেভেলপমেন্টে যদি এখনই কাজের দিকে যান সবাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত কোনো কাজই ওইভাবে পারবেন না, করতে পারবেন না। কারণ সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আরো কিছুদিন পরে নিব, কারণ এই কাজটা আরো একটু ভালোভাবে শিখেন। কারণ আজকে সামান্য নিচ্ছি, অনেকই মানে অনেক কিছু বুঝতে পারেন না। যাই হোক, সো এই সিএসএস টা আপনাদের মেন শিখতে হবে। এরপর হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেগুলো তো শিখবেন আস্তে আস্তে। কারণ হুট করে তো যদি একদিনে দেখে আরো কিছু দেখাইতাম তাহলে কিছুই বুঝতে পারবেন না। সেজন্য হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে সবকিছুই দেখাবো, মানে আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাব। আর মার্কেটিং এর ক্লাসটা ওই সেম টাইমই থাকবে। একদিন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ, আর মানে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস, আর একদিন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। যারা মার্কেটিং সেট পারেন তাদের ক্লাস করা দরকার নেই, যারা পারেন না শুধু তারাই করবেন। এখানে তো মেবি অনেকেই মনে হয় পারেন মার্কেটিং এর কাজগুলা। হ্যালো? সেখানে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কে কে পারেন এখানে? এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকগুলো সাইট আছে: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইউটিউব। মানে সবগুলো সেক্টরে আপনাদেরকে দেখানো হবে। ওয়ার্ডপ্রেস, মানে বিভিন্ন সোশ্যাল সাইট গুলা মানে কিভাবে মার্কেটিং এর কাজ করে, যে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো, এগুলো হচ্ছে খুবই সিম্পল কাজ, ঠিক আছে? আপনাদেরকে যদি একবার দেখে দিই, এগুলো খুব সহজেই বুঝতে পারবেন। এক একটার জন্য এক একটা ক্লাসই এনাফ, যদি বুঝতে পারেন আপনারা। হচ্ছে মার্কেটিং সাইট গুলো যখন ক্লাস শুরু করবো তখনই হচ্ছে এগুলো বুঝতে পারবেন যে মার্কেটিং সাইটটা আসলে। আর মার্কেটিং এর ক্লাসগুলো করার পরে, মানে যে ক্লাসটা শিখবেন ওটা হচ্ছে কাজগুলো জমা দেওয়ার পরে সবাই যে মার্কেট প্লেসে কাজ শুরু করে দিবেন বিভিন্ন সেক্টরে, ঠিক আছে?
হ্যাঁ, শুনতে পারতেছি, বলেন। আপনাদেরকে হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজটা শেখানো হবে, সম্পূর্ণ কমপ্লিট করা হবে। জাভা স্ক্রিপ্টটা। হ্যাঁ, ওটার জন্য বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন গেমস এগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা শেষ করতে পারি নাকি? আর আপনারা, কালকে আমাদের সেমিনার থাকবে, কালকের সেমিনারে সবাই যে যে কয়জন পারেন অ্যাড করার চেষ্টা করবেন ওখানে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। আসসালামু আলাইকুম।